জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে বন্ধুরা নতুন কিছু আপডেট নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে। আমি লিপসিং মিঠু রোজ কিছু না কিছু আপডেট আপনাদের সামনে হাজির করি আমার ভয়েসের মাধ্যমে এবং আমার কৃষ্ণকালী মায়ের ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা আজকে নতুন আপডেটটা আমরা জেনে নিই। সেটা জানার আগে আপনারা যদি নতুন ভক্ত হয়ে থাকেন বা নতুন আপনাদের কাছে আমার আপডেটটি পৌঁছে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে আমার আপডেট। মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মনস্কামনা পূরণের পুজো দিয়ে যান। যেমন ভক্তরা বিভিন্ন ধরনের ইচ্ছা বা মানত নিয়ে মায়ের কাছে আসেন, সুস্থতা কামনা করেন, নিজেদের বা পরিবারের সদস্যদের জন্য, শারীরিক আরোগ্যের জন্য। মায়ের কাছে কর্মজীবনেও যেন তাদের সফলতা আসে সেইভাবেও মনস্কামনা জানিয়ে যান। পরিবারের সুখ শান্তির জন্যও মনস্কামনা জানান এবং নিঃসন্তানদের সন্তান প্রাপ্ত করার জন্য মায়ের কাছে অনেক রকমের মানসিক করে যান। সেই মানসিক পূরণ হলে মায়ের কাছে এসে জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো দিয়ে যান। মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করে জীবনের পথে এগিয়ে চলার শক্তি ও সাহস। কৃষ্ণকালী মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, মানসিক পূরণ করে তারা জাঁকজমকপূর্ণভাবে পুজো দিয়ে গেছেন। চলুন মায়ের মুখে শুনে নিন। পৃথিবীর তোমার কানাডা, আমেরিকা, দিল্লি, ফ্রান্স, পর্তুগিজ, তোমরা সবাই জানো অনেক দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন, অনেকে সেখানকার ভাষা বলেছেন, মাকে ভালোবাসেন। আমি সত্যি হিন্দি ইংরাজি কিছু জানি না, তবু বাংলাতে বাবা মেডিসিন বাবা যেটা বললেন আমি বাংলাতেই কথা বলি, কারণ আমার খুব গর্ববোধ হয় আমি বাঙালি, আমি বাংলাতে কথা বলি। আমি হিন্দি বুঝতে পারি না, হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কিছু যায় আসে না, কারণ আমি এটা বলতে পারি আমি মায়ের মেয়ে। কারণ আমাকে অনেক ভক্তরা বলে যে মা, এটা অনেকেই জেনে গেছে যে একটা চক্রান্ত চলে মন্দির ভাঙা নিয়ে বা আমাকে বসানোর জন্যে বা আমাকে অপমান করার জন্য এও চলে। আমি তো খুব অবুঝ, একটা সময় বুঝতে পারি না। তা আমাকে এটা অনেক আমার সন্তানরা প্রতিবাদ করেন এটা নিয়ে, তাই জন্য তাদেরকে অনেক কটু কথা শুনতে হয়, অনেক প্রতিবাদ করেছেন। আর একটা জিনিস জানবেন, আজকে গোটা বিশ্বের কাছে মঙ্গলা মা আর মঙ্গলা মা হয়েই থাকবে, কারণ এই অমৃত নামটা মনে হয় মায়ে দিয়েছিলেন। আর কলিযুগের কৃষ্ণকালীর কন্যা, এটা স্বীকৃতিটা মাই দিয়েছেন, তাই এটা কেড়ে নেওয়ার ক্ষমতা তো কারণ নেই। আর মা যে কে, মা কি, মা কেমন করে এলেন, এটা পুরোটাই জানেন। আজকেও বর্তমানে এক বড়, তিনি একদম কি বলবো, তিনি এত ভালো, অত বড় উঁচু পোস্টে রয়েছেন, তা সত্ত্বেও তোমার স্ত্রীকে মেয়েকে নিয়ে এসেছিলেন। এখানে যারাই আসেন অত উঁচু অত বড় কিছু নয়, কারণ আমি চাই যে মায়ের ভক্তি, তারা মাকে প্রকৃত ভালোবাসুক। এখানে শুধু দেখবেন যে যারা মায়ের কাছে আসেন তারা কিন্তু মাকে খুব ভালোবাসেন। আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে বা যে কোনো ভগবানের কাছেই উঁচু নিচু, ছোট জাত বড় জাত এরকম কোনো ব্যাপার নেই, কারণ ভগবান সবার ডাকি মায়ে সাড়া দেন। তাই মায়ের কাছে কিছু চাইতে গেলে উঁচু নিচু বা ছোট জাত বড় জাত এসব কিছু মানতে লাগে না। যখনই মনে পড়বে মায়ের কথা তখনই মায়ের নাম স্মরণ করুন। মায়ের কাছে কিছু চাইলে তাদের মনস্কামনা পূর্ণ হবেই, এটা ভক্তদের বিশ্বাস না, তারা হাতে নাতে ফল পেয়েছেনও। মনোবাঞ্ছা পূর্ণ হলে মুক্ত হস্তে দান করেও যান কিছু ভক্তরা সোনার উপর অলংকার দিয়ে, মাকে সাজসজ্জা দিয়ে। অনেকে আবার মানত করেন দণ্ডি কাটার জন্য, দণ্ডি কেটেও যান। চলুন একটা গান শুনে নেওয়া যায়, এক ভক্তর মুখে দারুণ সুন্দর কণ্ঠে আমাদের গান শোনাবে। পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে
বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। জয় কৃষ্ণ।